নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে। আমার লেখা কবিতা আমি পাঠ করব। আমি আজকে যে কবিতাটা পাঠ করব সেটা হলো পতাকাউন প্রকাশনী দ্বারা প্রকাশিত এই যে কবিতা ফুল মানে যারা, সম্পাদনা রিয়া ঘোষাল। পতাকাউন প্রকাশনী দ্বারা এই বইটি প্রকাশিত হয়েছে। এই বইতে আমার একটা কবি সংগ্রহগুলোর মধ্যে একটা কবিতা আমার এখানে আছে, আমি সেই কবিতাটা পাঠ করছি। এই সম্পাদনার জন্য আমাকে একটা সম্মাননা পত্র দিয়েছে, মেডেল দিয়েছে। এই দেখুন, এবার আমি কবিতাটা আপনাদের সামনে তুলে দেব। এই হচ্ছে প্রতিবাদী নারী, সুবীর চট্টোপাধ্যায়ের কলমে এই কবিতাটা এবার পাঠ করবো। তার আগে বলি, যারা আমার চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেল গুনগুন স্যার, আর ফেসবুক পেজে সুবীর চট্টোপাধ্যায়, আর ইনস্টাগ্রামে সুবীর চট্টোপাধ্যায়, অবশ্যই আপনাদের বলবো যারা পেজটা এখনো সাবস্ক্রাইব করেনি পেজটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে অল বটন তাকে টিপে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার নোটিফিকেশন যাবে। তাহলে বন্ধুরা, আজকে কবিতাটা আমি শুরু করি। কবিতাটার নাম হলো প্রতিবাদী নারী, কলমে সুবীর চট্টোপাধ্যায়। জন্মেই বলি, এই নিয়ম কে বানালো? কে লিখলো আমার ভাগ্য? কে আমায় বেঁধে রাখলো? নারী নামেই কেন শিকল পরানো? আমি কি মানুষ নই, নাকি ভোগের বস্তু ভাবা? চুপ থাকতে বলছো বহু যুগ, সহ্য করতে শিখিয়েছ দুঃখের দাঁত, কিন্তু আজ আর নীরব নই আমি। কণ্ঠে আমার আগুন, থামার পথ নেই আর কোনোই। রাস্তায় তোমার লোলুপ চোখ, লজ্জা নয় আজ ঘৃণায় জ্বলে ওঠে রোজ। শিশু থেকে বৃদ্ধা কেউ পায় না রেহাই, তোমাদের লালসায় পুড়ে যায় মানবতায়। কাপুরুষ, হ্যাঁ তোমরা কাপুরুষ। অন্ধকারে লুকিয়ে করো নোংরা স্পর্শ, সাহস থাকে দিনের আলোয় এসো। চোখে চোখ রেখে নারীকে চিনে নাও, বলো বাড়ির ভেতরেও নিরাপদ নয়। মুখোশধারী সম্পর্কেই সবচেয়ে বড় ভয়, নারী হয়েই নারীকে ধ্বংসন করে, নিজের জাতিকে আগুনে পুড়িয়ে মারে। আজকের নারী আর অবলা নয়, সেই অগ্নিশিখা, ক্রোধ, শক্তি, জ্ঞানের স্রোত বই। প্রয়োজনে কলম তোলে সত্য লিখতে, আবার অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়াতে। আর নয় নিরবতা, বদলাবে এই গল্প। যে হাত উঠবে সেই হাত ভাঙবে, এটাই হবে ফল। আমি আর ভুক্তভোগী নই, আমি প্রতিবাদের জ্বালা। নারী মানে আগ্নেয়গিরি, জাগলে ভস্ম করে জ্বালা। নমস্কার, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে হবে।